আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি ব্রেড পিৎজা বানিয়ে দেখাবো। এই তো এখানে আমি একটি প্লেটে এক পিস পাউরুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পাউরুটির মধ্যে টমেটো সস লাগিয়ে নেব। আর ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি এই ব্রেড পিৎজাটা বানিয়ে আপনাদের দেখাবো। যখনই আপনাদের এই পিৎজা খেতে ইচ্ছে করবে তখনই আপনারা শর্টকাটে, যদি ঘরে পাউরুটি থাকে, এই পিৎজাটা বানিয়ে খেতে পারবেন। এখন আমি উপরে চিজ দিয়ে দিব, মজারেলা চিজ। আর চিজটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভীষণ মজা হয়। এখন আমি উপরে আরেকটি পাউরুটির পিস দিয়ে দেব। দিয়ে এটার মধ্যেও আমি টমেটো সস খুব ভালো করে মেখে নেব। টমেটো সসটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। একদম বানাতে সময় খুব কম লাগে। সকালে অথবা বিকালে যে কোনো সময় নাস্তায় বা টিফিনে বাচ্চাদের আপনারা বানিয়ে দিতে পারবেন। খুবই শর্টকাটে বানানো যায়। এই তো এখন আমি দিয়ে দেব কিউট করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব ক্যাপসিকাম কিউট করে কাটা, আর দিয়ে দেব টমেটো। দিয়ে আমি একটু সাজিয়ে নেব, দেখতে পাচ্ছেন। তার উপরে আবার আমি মজারেলা চিজ দিয়ে দেব। পরে যা ছিল তা দিয়ে আজকের পিৎজাটা আমি বানিয়েছি। উপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনারা চাইলে অরিগানোও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এখন আমি একে একে সবগুলি বানিয়ে বেক করে নিব। আর আমি চুলায় বেক করব। চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু বাটার দিয়ে, বাটারটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এই পিৎজাগুলি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার বেক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ব্রেড পিৎজাগুলি কি সুন্দর লাগছে দেখতে। খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।